আজকের ভিডিওটা সম্পূর্ণই ব্যতিক্রম। মা বাবা নামের এই বট গাছ, এই ছায়াটা যাদের কাছে নেই তারা পৃথিবীতে সম্পূর্ণ অসহায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আসলেই মা হওয়ার পরে বুঝতে পারছি যে মা বাবা হওয়ার যে একটা আনন্দ, বাচ্চা কাচ্চাকে ভালো খাবার, ভালো পোশাক আশাক, সুন্দর করে মানুষ করা, তাদের ভবিষ্যৎ করা, এইগুলো নিয়ে কতটা টেনশন থাকে। এদের একটা ভালো খাবার খাওয়াইতে পারলে কত পরিমাণ ভালো লাগে বা কি পরিমাণ তৃপ্তি লাগে। তো এই ফিলটা হয়তো আমার মা বাবা করেছে। তো আমার যে বাবা, তো এই বাবা একদিন আমাদের পছন্দের খাবার খাওয়ানোর জন্য ব্যস্ত থাকতো, যে এই পছন্দের খাবার বাচ্চা কাচ্চা খাওয়াইলে হয়তো ভালো থাকবে, তৃপ্তি সহকারে খাইতে পারবে। তো আমিও বাজারে চলে গেছিলাম। তো বাড়ি গিয়ে হচ্ছে প্রায় 10 দিন থাকা হয়েছে। 10 দিনের মধ্যে অনেক ভিডিও করে আনছি, আমি আপনাদের সঙ্গে সব শেয়ার করব। এখন ঠিক না, বসে বসে ভিডিও এডিট করবো আর হচ্ছে শেয়ার করব। তো আমার বাবা হচ্ছে আমাদের ছোটকালে, বলবো না সবারই মা বাবা অনেক কিছু খাওয়ায়, অনেক কিছু সাধ্যের মধ্যে চেষ্টা করে। তো আমার বাবাও হচ্ছে আমাদের বাজারে গিয়ে আমাদের যেই মাছটাই পছন্দ হইতো, সেটা হোক বড়, সেটা হোক ছোট, বা হোক সেটা হোক 1000 টাকা বা যত দামি হোক, যদি আমরা পছন্দ করতাম সেই মাছটা অন্য কেউ নিতে পারতো না, সেটা আমাদেরই বাড়ি আসতো। তো আমার বাবা বোয়াল মাছ বলেন, ইলিশ মাছ বলেন, এগুলো সে নিজে হাতে কিনে খেয়ে আসছে, এগুলো তার খুবই পছন্দ। বোয়াল মাছের নাম নিলে যেন আমার বাবার খুশিতে আত্মহারা। তো যাই হোক, এখন হচ্ছে আমার বাবার যখন ইনকাম ছিল তখন তো সে চিন্তা করতো না যে না আমি এই মাছটা কিনলে এই টাকা খরচ হবে বা এটা সেটা, কোনো কিছু চিন্তা হতো না। যখন যেটা পছন্দ হইতো বাচ্চা কাচ্চার জন্য নিয়ে আসতো। এখন তো আসলে যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু বিষয়টা অন্যরকম থাকে। তো আমিও আমার বাবার জন্য নিজের হাতে রান্না করতেছি আজকে। অনেকে আবার বলতে পারেন যে বাবাকে খাওয়াচ্ছেন, সেটা কেন ভিডিও করতে হবে? এটা হচ্ছে জাস্ট আমি স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। আমি যদি বেঁচে থাকি বা আমার এই পেজটা থাকে, তাহলে হচ্ছে আমি কোনো একদিন দেখতে পারবো যে না, এই যে আমার বাবাকে আমি নিজের হাতে যত্ন করে রান্না করে খাওয়াচ্ছি। একদিন মাথার ঘাম পায়ে ফেলে যেই বাবা রাত দিন পরিশ্রম করে চেষ্টা করতো বাচ্চা কাচ্চার মুখে ভালো খাবার তুলে দেওয়ার জন্য, আজ সেই বাবার জন্য আমি এত গরমের মধ্যে সব নিজের হাতে রান্না করে তার পছন্দ খাবার তার সামনে তুলে দিচ্ছি, বা নিজের হাতে আমি তাকে খাওয়াচ্ছি। এর থেকে তৃপ্তি আর ভালোবাসা আর আনন্দের কিছু নাই, মানে কোনো সময়ই হতে পারে। অনেকেই বলবেন যে আপনার মা কোথায়, মাকে নেননি। আমার মা হচ্ছে, আমার নানু একটু অসুস্থ, নানুকে দেখতে গেছে। তো এই ফাঁকে ফাঁকে আমি আমার বাবাকে মন ভরে মানে বসিয়ে খাওয়াচ্ছি আর কি। গরমে খাইতে খাইতে আমার বাবা একটু ঘেমে গেছে। এই যে হচ্ছে শার্টকাট, এটা হচ্ছে আমার পছন্দ, গরুর মাংস শার্টকাট। সব কিছু দিয়েই হচ্ছে আমি এখানে রান্না করতেছি। আর আমার বাবার জন্য বোয়াল মাছটা রান্না করছি, আর এখানে মাংস ছিল। তো যাই হোক, হাতে মেখে আমি কিন্তু এটা রান্না করতেছি। বোয়াল মাছ রান্না করলাম, আর এই যে এটা হচ্ছে গরুর শার্টকাট, মানে জিব্বার মাংস টাংস, তারপর হচ্ছে ফ্যাকসা কলিজা সবই আছে, মাথার মাংস, আর হচ্ছে আলাদা করে মাংস রান্না, আর হচ্ছে বোয়াল মাছ ভুনা করছি। তো আমার বাবাকে হচ্ছে আমি নিজের হাতে বসিয়ে খাওয়াইলাম। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আমার পরিবারের জন্য, আমার বাচ্চা কাচ্চার জন্য। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসা আমি হচ্ছে অনেক দূরে গিয়ে গেছি অল্প কিছু দিনের মধ্যে। আর এই যে আমার মা বাবার ছায়াটা এখনো আমার মাথায় আছে। আমি তাদের দেখতে পাই 1 বছরে একবার হইলো বা 2বার হলো। এটা যে অনেকটা তৃপ্তির, অনেকটা আনন্দের। এই যে বড় মাথাটা আমার বাবাকে দিছে খাওয়ার জন্য, সাথে আমার ভাগ্নিও বসে গেছে খাওয়ার জন্য। তো এই যে খাচ্ছে আর আমি ভিডিও করতেছি। আমার বাবা কিন্তু বুঝতে পারতেছে না যে আমি ভিডিও করতেছি। একটু ভিডিও করে করে হচ্ছে রেখে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, বাই।